আমার মতে বাংলাদেশে মনে হয় এই একমাত্র ফোন যাকে ঠিক এইভাবে দাঁড় করানো যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার দোয়ায় আমিও যথেষ্ট ভালো আছি। আর নিয়ে আসলাম আজকে আপনার জন্য অনেক দিন পরে একটা নতুন রিভিউ, যে রিভিউতে থাকছে বাংলাদেশের বর্তমানে সুন্দরী ফোন নামে আখ্যায়িত ভিভো Y21। ভিভো Y20 সেটের পরে বাংলাদেশে যদি বলা হয় যে একটা সেগমেন্ট বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের কোনো ফোন হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ভিভো Y21। আর আজকে আপনাদের জন্য আমি এটার দুটো নিয়ে এসেছি, দুটো কালারই অ্যাভেলেবেল। একটা হচ্ছে ডায়মন্ড গ্লো নামে, আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ব্লু। এই দুটো ফোনই আজকে আপনাদের জন্য আনবক্সিং করে দেখাবো, রিভিউ এবং দেখাবো কি কি ফিচার সহ এই ফোনটি বাজারে এসেছে। চলুন চলে যাচ্ছি আনবক্সিং ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ভিভো Y21 এর দুটি সেট রয়েছে, একটি হচ্ছে ডায়মন্ড গ্লো আর আরেকটি হচ্ছে ম্যাগনেটিক ব্লু। দুটি সেটের মধ্যে দুটিতেই সেট আছে, আমরা দুটি আনবক্স করে দেখাবো। আমি অলরেডি একটি খুলে ফেললাম আর আরেকটি হচ্ছে এটাও খুলে ফেলছি। বক্স দুটিকে একটু আলাদা করে দিই, উপরের কভারগুলোকে আলাদা করে রাখি, উপর থেকে পেপারগুলো একটু সাইডে সরিয়ে রেখে আমি এখন আপনাদেরকে জাস্ট আগে ফোন দুটি দেখাই। হ্যাঁ, ফোন দুটির ব্যাকপ্যাডের কালারটা কেমন আপনারা সেটা আগে দেখুন। তো এটা হচ্ছে ডায়মন্ড গ্লো, এই হচ্ছে ডায়মন্ড শেপের গ্লোয়িং কালার, যেটা সবার কাছে খুবই পছন্দনীয়। আর এটা হচ্ছে মেটালিক ব্লু। এই মেটালিক ব্লু ফোনটি আসলে ভিভো ফোনতেই দেখা যাচ্ছে, যে এখনও বাজারে তেমন কোনো সেটের মধ্যে দেখা যাচ্ছে না, কারণ মেটালিক ব্লু ফোনগুলো আসলে এরকমভাবে এখনও কেউ তৈরি করেনি। ওকে, এখন আমি একটি বক্স একটু সাইডে করে রাখছি। দুটি সাইডের বক্সের মধ্যেই সেম কন্টেন্ট থাকে, সেম জিনিসপত্রই থাকে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব একটি রাবারি ব্যাকপ্যাড দিয়েছে, খুব সফট এবং অন্যান্য হার্ড শেল্ড মতো না। আর এটির মধ্যে হচ্ছে ওয়ারেন্টি পাওয়ার ইউজার ম্যানুয়াল, আর এর মধ্যে তেমন আহামরি তেমন কিছু থাকে না। আর এটা সরালে আমরা পাচ্ছি হচ্ছে এই যে একটি ইউএসবি টাইপ সি কেবল, টাইপ সি পোর্ট। এটা আপনারা জানেন টাইপ সি পোর্ট এখন বাজারে খুবই জনপ্রিয়, তো ভিভো Y20 তো টাইপ সি দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 18 ওয়াটের একটি চার্জার, ফাস্ট চার্জার, এটা দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করতে পারবেন। আর হচ্ছে এখানে একটি সিম ইজেক্টর টুলস, হ্যাঁ, পিন যেটাকে বলে, আমরা সিম ট্রেটা খোলার জন্য যে পিনটা ইউজ করি, এই পিনটা থাকছে সেটার মধ্যে। খুব সুন্দর একটি রাউন্ড শেপের দেওয়া আছে, তবে খুবই লো কোয়ালিটির, ততটা ভালো মানের নয়। ওকে, এখন এই ফোন দুটির ডিজাইন এবং কালার দেখে আপনার কাছে মনে হতে পারে যে খুবই সুন্দর, এবং আপনার কাছে খুব পছন্দ হতে পারে যে ডায়মন্ড গ্লো সেটটির মধ্যে আবার একটু লাইটের একটা ইফেক্ট চেঞ্জ হচ্ছে লাইটের কারণে। আর এই ম্যাগনেটিক ব্লুটাও কিন্তু একটু শেড দেয়, হ্যাঁ, কালারের বিভিন্ন শেড আসে। এই ছিল মোটামুটি ভিভো Y21 ফোনের মধ্যে যা যা থাকে আপনাদের সামনে তুলে ধরেছি। দুটো ফোনেরই দুটো কালারই আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আমরা এটার যেসব ফিচার এবং যেই ফ্যাসিলিটিসগুলো এই ফোনের মধ্যে থাকে, বা যেই সব ফ্যাসিলিটিস নিয়ে এই ফোনটি মার্কেটে এসেছে, কি করলে ভালো হতো, কি করলে খারাপ হতো, সেই সেগমেন্টটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন চলে যাচ্ছি সেই সেকশনে। ভিভো Y21 ফোনের মধ্যে আপনি বিল্ট ইন অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন 11 এবং ফান টাচ ওএস পাচ্ছেন 11.1। পিছনে যে রিয়ার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের, আর হচ্ছে 2 মেগাপিক্সেল 2.4 ম্যাক্রো। এখানে কেবল দুটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্যামেরা হাউসিংটা এত বড় করেছে, সেখানে দেখলে দূর থেকে দেখতে হয়তো মনে হবে 3 থেকে 4টা ক্যামেরা বিল্ট ইন করা হয়েছে। অনেকটা ভিভো V20 এবং V21 সাইডের মতোই দেওয়া হয়েছে। আর ক্যামেরার বেজেলের ঠিক নিচেই দেখতে পাচ্ছেন চিকন ফ্ল্যাশ এলইডিতে দেওয়া আছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেল আর অ্যাপারচার 2.0। এখানে আপনাদেরকে কিছু স্যাম্পল ইমেজ আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে প্লাস হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেলফি দিয়ে তোলা। তবে সেটা পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে ছবির কোয়ালিটিগুলো একটু বেটার হয়।
তবে আমি অনেকটা সন্ধ্যার আগে আগে ছবিগুলো তুলেছি, সেই তুলনাতেও হিসাব করতে গেলে ছবিগুলো অতটা মোটামুটি খারাপ আসেনি। নেটওয়ার্ক হিসেবে এখানে 4G 3G এবং 2G সাপোর্ট করে। ওয়াইফাই, ইউএসবি এবং ব্লুটুথ 5.0 এখানে ব্যবহার করা হয়েছে। ইউএসবি টাইপ সি এখানে ব্যবহার করা হয়েছে। চার্জিংয়ের জন্য সি টাইপ ব্যবহার করা হয়েছে, প্লাস এটাতে ওটিজি সাপোর্টেড। হ্যাঁ, রেডিও, FM রেডিও বিল্ট ইন রয়েছে। এখানে স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফুল স্ক্রিনটা হচ্ছে 6.5 LCD। আচ্ছা, এইখানে মানে এখনও যদি হিসাব করতে হয় যে 2021 সালে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এলসিডি এই জিনিসটা আসলে আমার কাছে ততটা ভালো মনে হয়নি। এই বাজেট সেগমেন্টে এলইডি বা কিউএইচডি এই টাইপের কোনো স্ক্রিন দেওয়া যেত। আর রেজুলেশনটা হচ্ছে 720x1600 মেগাপিক্সেল। তো এই মেগাপিক্সেলের মধ্যে আমরা এলসিডি না নিয়ে আমরা এখানে এলইডি এক্সপেক্ট করতেই পারতাম। হার্ডওয়্যারের মধ্যে যদি কথা বলা হয় তাহলে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হিলিও P35 প্রসেসর। আমি বলবো আসলে এর থেকে G35 প্রসেসরটা বেটার ছিল। স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে 8GB র্যাম, তবে এখানে আরও 1GB এক্সপেন্ডেবল, টোটাল 5GB ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে এক্সপেন্ডেবল র্যামের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে সেলের মেমোরি থেকেই কিছুটা আমরা ওই র্যাম হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে মেমোরিটা কমে যায়। তবে 4GB ইটস গুড এনাফ ফর এভরিথিং ওয়ার্ক, যে কোনো কাজের জন্য এটা যথেষ্ট। ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB, আর মাইক্রো এসডি কার্ড আলাদা ডেডিকেটেড একটা স্লট রয়েছে। এইখানে আমরা হাইব্রিড স্লটটা দেখতে পাবো না, এখানে আমাদেরকে দুইটা সিম ব্যবহার করার জন্য এবং মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা আলাদা মোট 3টি স্লট দেওয়া রয়েছে। বডি সেগমেন্ট যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে দেওয়া আছে গ্লাস ফ্রন্ট। এখানে কোনো গরিলা বা কোনো শক্তপোক্ত কোনো স্ক্রিন গ্লাস দেওয়া হয়নি। ডাইমেনশনটা যদি বলি, এখানে যে থিকনেসটা দেখতে পাচ্ছেন থিকনেসটা হচ্ছে 8 মিলিমিটার। এই থিকনেসটাই ফোনটা আসলে দেখতে এখানেই বেশি সুন্দর, যেটা খুবই চিকন, অনেক থিকনেস একটি ফোন। ওয়েটটাও যদি আমরা ওয়েটের কথা বলি, যে ফোনের ওয়েটের কথা যদি বলি, তাহলে তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট আমরা এখানে দেখতে পাচ্ছি 181 গ্রাম। হ্যাঁ, অফিসিয়ালি 182 গ্রাম উল্লেখ করা আছে, বাট তারপরেও এখানে বলে দিই যে সেটা 81 গ্রাম বা 82 গ্রাম এরকমের কাছাকাছি হতে পারে, সেটা আমার মিটারের কারণে হতে পারে। ব্যাটারির কথা যদি বলি, এখানে 5000 অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে লিপলি। সো আর চার্জের জন্য দেওয়া হয়েছে এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জ দিয়ে আমরা খুব দ্রুত এটাকে ফাস্ট চার্জ করতে পারবো। 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি হিসাবে চিন্তা করতে গেলে অ্যারাউন্ড 1.5 দিনের মতন চলে। বাট যারা একটু হেভি গেমার বা ভিডিও সার্ফিং করেন, ইন্টারনেট প্রচুর পরিমাণ ব্রাউজ করেন, তাদের জন্য বলবো যে একদিন অনায়াসে চলে যায়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে ফাস্ট চার্জার 18 ওয়াট দেওয়াতে যেটা হয়েছে, এটাতে খুব দ্রুত চার্জ হয়। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হলেও এখানে একটি অবজেকশন আমার রয়ে গেল, সেটা হচ্ছে যে এই 2021 সালে এসেও আমরা এখানে এই যে নোজ ড্রপ, যেই ক্যামেরার রেজাল্টটা দেখতে পাচ্ছি যে নোজ ড্রপ, এটা আসলে এখন মেনে নেওয়া যায় না, কারণ এর থেকে খুব কম বাজেট এবং লো ক্যাটাগরির যে কোম্পানিগুলো রয়েছে, আমি অনেকটা যদি বলি যে ইনফিনিক্সের ফোনগুলোতেও এখন পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করছে, তো কেন ভিভো এখনও কেন ব্যবহার করছে না, জিনিসটা নিয়ে আসলে আমি খুব চিন্তিত, যেটাকে বলে টেনশিত। তো সেই ক্ষেত্রে বর্তমানে ভিভো Y21 যদি বলেন, সেখানেও কিন্তু তারা নোজ ড্রপ ব্যবহার করেছে। V20 সেটের মধ্যে সে তার নোজ ড্রপ ব্যবহার করেছে, Y20 সেটের মধ্যেও সে তার নোজ ড্রপ ব্যবহার করেছে, Y20-র মধ্যে তারা নোজ ড্রপ ব্যবহার করেছে। তারা কেন যে পাঞ্চল ডিসপ্লেতে আসছে না, সেটা আসলে বোধগম্য নয়। এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ এটা আসলে বলতে গেলে যে 2018 সালের একটা ফিলিংস দেয়। আমরা 2021 সালে শেষ করে ফেলেছি, 2022 সালে পদার্পণ করব। এখনও যদি আমাদেরকে এই ধরনের ফিচার ব্যবহার করতে হয়, সেটা ভিভো থেকে মোটেও আমরা এক্সপেক্ট করি না, কারণ ভিভো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ ফোন সেল করছে, তাদের প্রচুর বিজ্ঞাপন, সেটা দেখে মানুষ আসলে ফোন কিনতে আগ্রহ হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ভিভোর এই বডি ডাইমেনশন স্টাইল, এটা আসলে সমস্ত ফোন থেকে একটু ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে তারা চাইলে একটু পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে তাদের কাস্টমাররা আরও একটু আশাবাদী তাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন ভিভো Y21 ফোনটি, আর এটি বাজারে যে বাজেটের মধ্যে এসেছে, সে বাজেটটির কথা চিন্তা করে থাকলে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে
15,990 টাকা, তার মানে হচ্ছে 16,000 টাকায় ফোনটি যখন 2 থেকে আড়াই মাস আগে লঞ্চ করে বাংলাদেশে, তখন কেন জানি না সেটা 14,990 টাকা ছিল, মানে 15,000 টাকা ছিল। ঠিক তার এক সপ্তাহ পরে এই ফোনটির প্রাইস আপগ্রেড করা হয়, এখন এটা অফিসিয়ালি 15,990 টাকা, মানে হচ্ছে 16,000 টাকায় আপনি পাচ্ছেন। তবে বর্তমানে 2021 সালে এসে 16,990 টাকায় এই ধরনের ফিচার সম্বলিত ফোন কিনবেন কি না সেটা একটু ভেবে দেখবেন অবশ্যই। আর যাওয়ার আগে যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে যে নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। আর পরবর্তীতে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে যাচ্ছেন সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর কী ফোনের রিভিউগুলো আপনারা দেখতে চান, বা কোন ডিভাইস বা কোন গ্যাজেটের রিভিউগুলো আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই জানাচ্ছি আল্লাহ হাফেজ।